বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান আল্লাহ পাকের জন্য, যিনি আজ আপনাদের সামনে সালাত সংক্রান্ত বিষয় নিয়ে কিছু কথা বলার তৌফিক এনায়েত করেছেন এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, জন্ম দিয়েছেন। যে জীবের জন্ম আছে তার মৃত্যু অনিবার্য। সুতরাং এই জন্ম ও মৃত্যুর সন্ধিক্ষণে আমরা যেটুকু আল্লাহর পথে, নবীর দেখানো পথে আল্লাহর কাজ করে যেতে পারবো, তার ফলে আমরা পরজন্মে বা মৃত্যুর পরে সুখ ভোগ করতে পারবো ইনশাআল্লাহ। প্রথমে বলে রাখি, আমি ডক্টর আসাদুল্লাহ আল গালিবের সালাতুর রাসূল বই থেকে সালাতের সংক্ষিপ্ত নিয়ম বিষয়ে অধ্যায়টি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। এটা বুখারী শরীফের হাদিসে এসেছে, মিশকাত শরীফের হাদিসে এসেছে। তিনি বলেছেন, সালাত আদায় করো সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। সুতরাং সালাতের বিষয়ে কোনো ইজমা বা কিয়াসের আশ্রয় না নিয়ে নবীর যেভাবে সালাত আদায় করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে এবং তিনি যেভাবে সালাত আদায় করেছেন সেইভাবে আমাদেরকে সালাত আদায় করতে হবে। আমরা আজকে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যেভাবে আদায় করেছেন সে নিয়মটি সংক্ষিপ্ত আকারে শেখার এবং জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সালাত শুরুর পূর্বে আমাদেরকে ওযু করতে হবে। ওযু করার পরে আমাদেরকে সালাতের নিয়ত অর্থাৎ সংকল্প করতে হবে। এই সংকল্প আরবিতে হতে হবে, মৌখিকভাবে উচ্চারণ করতে হবে এমন কোনো বিধান নেই। যে ভাষায় আপনি কথা বলেন, যেভাবে আপনি জীবনযাপন করেন, যে দেশে আপনি জীবনযাপন করেন, আপনার মাতৃভাষায় আপনি নিয়ত করবেন। কারণ আল্লাহ পাক সব দেশের সব ভাষা বোঝেন এবং আপনার অন্তর কি বলছে সেটা প্রকাশ করেন চাই না করেন সেটা আল্লাহ পাক জানেন। সুতরাং আরবিতে নিয়ত থেকে বিরত থেকে আমাদের মাতৃভাষায় একটা সংকল্প করাটাই নিয়ত। নিয়ত করে কিবলামুখে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা করতে হবে। তাকবীরে তাহরিমাতে আল্লাহু আকবার বলে দুহাত কাঁধ বরাবর উঠিয়ে তাকবীরে তাহরিমা শেষে বুকে হাত বাঁধতে হবে। এই হাত বাঁধার ক্ষেত্রে বাম হাতের উপরে ডান হাতের কনুই রেখে বাঁধতে পারেন, অথবা বাম কবজির উপরে ডান কবজি রেখে বুকের উপরে হাত বাঁধতে হবে। এখানে একটি বিষয় স্পষ্ট যে হাত বাঁধতে হবে এবং সেটা বুকের উপরে বাঁধতে হবে। অনেকেই বাম কবজির উপরে ডান কবজি রেখে সেটা নাভির নিচে বাঁধেন, সেটা যথাযথ আইন সিদ্ধ নয় এবং যে হাদিসগুলো আছে সে হাদিসগুলো আমার জানা মতে জয়ীফ।
এবং এর কোনো দালিলিক ভিত্তি নাই। সুতরাং হাত বুকের উপরেই বাঁধতে হবে। হাত বুকের উপরে বেঁধে আপনাদের দৃষ্টিটা থাকবে সিজদার স্থানে। বিনম্র চিত্তে সিজদার স্থানের দিকে তাকিয়ে থাকতে হবে। সিজদার স্থানে তাকিয়ে তাকবীরে তাহরিমা বেঁধে সিজদার স্থানে তাকিয়ে প্রথমে ছানা বা দোয়ায়ে ইস্তেফতা পড়তে হবে। এখানে প্রসিদ্ধ একটি ছানা রয়েছে, সে ছানাটি আমি আপনাদের বলছি। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। হে আল্লাহ, আপনি আমার ও আমার গুনাহসমূহের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করে দিন যেমন দূরত্ব সৃষ্টি করেছেন পূর্ব ও পশ্চিমের মধ্যে। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়ায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস। হে আল্লাহ, আপনি আমাকে পরিচ্ছন্ন করুন গুনাহসমূহ হতে যেমন পরিচ্ছন্ন করা হয় সাদা কাপড় ময়লা হতে। আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদে। হে আল্লাহ, আপনি আমার গুনাহসমূহকে ধুয়ে সাফ করে দিন পানি দ্বারা, বরফ দ্বারা ও শিশির দ্বারা। অর্থাৎ আপনি নামাজ সালাত শুরু করছেন তাকবীরে তাহরিমা বাঁধার পরে এমন কিছু কথা দোয়ায়ে ইস্তিফতার মাধ্যমে যেখানে আপনার কল্যাণ, আপনার অন্তরের তৃপ্তি এবং আপনার গুনাহসমূহর পরিসমাপ্তির বিষয়ে আপনি আল্লাহর কাছে আরজি করছেন, প্রার্থনা করছেন। এই দোয়ায়ে ইস্তিফতা পাঠ করার পরেই আপনাকে উম্মুল কোরআন অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করতে হবে। এই সূরা ফাতিহা পাঠ করার ক্ষেত্রে আপনি প্রথম রাকাতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তারপরে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ শুরু করতে হবে। আর অন্যান্য রাকাতের ক্ষেত্রে শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে পারেন। জেহরি সালাতে সূরা ফাতিহা শেষে সশব্দে আমিন বলতে হবে, এটা পরিশুদ্ধ হাদিস রয়েছে। আপনি যে সূরা ফাতিহা পাঠ করছেন, এই সূরা ফাতিহায় আপনি আল্লাহর স্তুতি ঘোষণা করবেন। প্রথমত আপনি দোয়া ইস্তিফতার মাধ্যমে আল্লাহর কাছে কিছু বিষয় যেটা আপনার প্রয়োজন সে বিষয়গুলো আপনি তুলে ধরেছেন। এর পরবর্তীতে সূরা ফাতিহার মাধ্যমে আপনি আপনার আল্লাহর প্রশংসা করবেন। এখানে সূরা ফাতিহা প্রথমে যখন পড়বেন প্রথম রাকাতে তখন বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি করুণাময় কৃপানিধান। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন লোকদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট হয়েছে। আমিন, হে আল্লাহ আপনি কবুল করুন। সূরা ফাতিহা শেষে ইমাম এবং মুক্তাদি সশব্দে আমিন বলবে। এই আমিন যখন ইমাম যখন সূরা ফাতিহা শেষ করে তখন আমাদের কাঁধে এবং আমাদের সাথে যে ফেরেশতা থাকে তারা আমিন উচ্চারণ করে। এই ফেরেশতাদের আমিন, ইমামের আমিন এবং আপনার আমিন যদি একসাথে হয়ে যায় তাহলে অসংখ্য সওয়াব রয়েছে, নেকি আপনার আমলনামায় লেখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের সময় দেখলেন সূরা ফাতিহা শেষে তিনি আমিন বলার পরে একজন মুক্তাদিরা আমিন যখন বলল তখন একজন মুক্তাদির আমলনামায় সওয়াব নেকি লেখার জন্য ফেরেশতারা দৌড়াদৌড়ি করছেন। তার মানে আপনি যদি আমিন বলেন সে আমিনটা আপনার ইমাম এবং যে ফেরেশতাগণ আছেন তারা যে আমিন বলেন এদের সাথে মিলে যায় তাহলে আপনার আমলনামায় অসংখ্য সওয়াব লিপিবদ্ধ করা হবে। সূরা ফাতিহা পাঠ শেষে ইমাম কিংবা মুত্তাকি একাকী মুসল্লি হলে প্রথম দুরাকাতে কোরআনের অন্য কোনো সূরা বা কিছু আয়াত তেলাওয়াত করবে, কিন্তু মুক্তাদি হলে জেহেরি সালাতে চুপে চুপে কেবল সূরা ফাতিহা পড়বে ও ইমামের কিরাত মনোযোগ দিয়ে শুনবে। তবে জোহর ও আসরের সালাতে ইমাম মুক্তাদি সকলে প্রথম দুরাকাতে সূরা ফাতিহা সহ অন্য আরেকটি সূরা পড়বে এবং শেষের দুরাকাতে কেবল সূরা ফাতিহা পাঠ করবে। সূরা ফাতিহার পরে আরেকটি কিরাত মেলানোর পরে যখন আপনি রুকুতে যাবেন তখন রুকু করার সময় আল্লাহু আকবার বলে দুহাত কাঁধ অথবা কান পর্যন্ত উঠিয়ে রাফাল ইয়াদান করে রুকুতে যাবেন। এ সময় হাঁটুর উপরে দুহাতে ভর দিয়ে পা, হাত, পিঠ ও মাথা সোজা রাখবে এবং রুকুর দোয়া পড়বে। রুকুর দোয়া হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম। এই দোয়াটি কমপক্ষে 3 বার পাঠ করবে। এই সুবহানা রাব্বিয়াল আযীম অর্থ মহাপবিত্র আমার প্রতিপালক যিনি মহান। অর্থাৎ রুকুর দোয়া পাঠ শেষ হয়ে গেলে সোজা ও সুস্থিরভাবে দাঁড়াতে হবে। এই দাঁড়ানোর সময় দুহাত কিবলামুখী খাড়া রেখে কাঁধ পর্যন্ত উঠাবে এবং ইমাম ও মুক্তাদি সকলেই বলবে সামিআল্লাহু লিমান হামিদা, অর্থ আল্লাহ তার কথা শোনেন যে তার প্রশংসা করেন। অতঃপর কাউমার দোয়া একবার পড়বে। এই কাউমার দোয়ার ক্ষেত্রে অনেকের সন্দেহ, অনেকের দ্বিধা থেকে থাকে। সেক্ষেত্রে কাউমার দোয়া আপনি ছোটও পড়তে পারেন, আপনি বড়ও পড়তে পারেন। কাউমার ছোট দোয়াটি হচ্ছে রাব্বানা লাকাল হামদ, হে আমাদের প্রতিপালক
আপনার জন্যই সকল প্রশংসা। অথবা আপনি এ দোয়াটিও পড়তে পারেন, রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফীহি। হে আমাদের প্রতিপালক, আপনার জন্য অগণিত প্রশংসা, যা পবিত্র ও বরকতময়। কাউমার জন্য অন্য দোয়াও রয়েছে, তবে কাউমার দোয়া পাঠ শেষে আপনাকে সিজদায় যেতে হবে। আল্লাহু আকবার বলে প্রথমে দুহাত ও পরে দুহাঁটু মাটিতে রেখে সিজদায় যাবে। এখানে বলে রাখা ভালো, অনেকেই দুহাঁটু আগে মাটিতে স্পর্শ করান, তারপরে দুহাত স্পর্শ করেন। এটার কোনো দলিলিক ভিত্তি নাই। সুতরাং প্রথমে দুহাত ও পরে দুহাঁটু মাটিতে রেখে সিজদায় যেতে হবে। সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া পড়তে হবে। এ সময় দুহাত কিবলামুখী করে মাথার দুপাশে কাঁধ বা কান বরাবর মাটিতে স্বাভাবিকভাবে রাখতে হবে। কনুই ও বগল ফাঁকা থাকবে। অনেকেই পুরুষ এবং মহিলার নামাজ আলাদা করে দেখেন, কিন্তু ইসলাম পুরুষ এবং মহিলার নামাজের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে কোনো আলাদা দলিল দেননি। পুরুষ এবং মহিলার নামাজ আলাদা করে অনেকেই কনুই ও বগল ফাঁকা না করে একসাথে মিলিয়ে রাখেন, জোট বেঁধে রাখেন। এটা করা যাবে না। অতটুকু ফাঁকা রাখতে হবে যতটুকু ফাঁকা দিয়ে একটা বকরির বাচ্চা যাওয়ার মতো জায়গা থাকে। অতঃপর সিজদা থেকে উঠে সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, অর্থ মহাপবিত্র আমার প্রতিপালক যিনি সর্বোচ্চ, এই দোয়াটি কমপক্ষে ৩ বার পড়তে হবে। সিজদা থেকে উঠে বাম পায়ের পাতার উপর বসবে ও ডান পায়ের পাতা খাড়া করে রাখবে। এই সময় স্থিরভাবে বসে দোয়া পড়বে। اللهم اغفر لي وارحمني واجبرني واهدني وعافني وارزقني। এই সিজদার দোয়াটি পাঠ করবে। অতঃপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবে ও দোয়া পাঠ করবে। রুকু ও সিজদায় কুরআনী দোয়া পড়া নিষেধ, পড়া যাবে না। অন্যান্য দোয়া আপনি সিজদা বা রুকু অবস্থায় আপনি অন্যান্য অনেক দোয়া আপনার জন্য পৃথিবী ইহজাগতিক যে সকল বিষয়, সে সকল বিষয়ে আপনি দোয়া করতে পারেন। এই প্রথম রাকাতের পরে দ্বিতীয় রাকাতে এবং তৃতীয় রাকাতের পরে চতুর্থ রাকাতে দাঁড়াবার প্রাক্কালে সিজদা থেকে উঠে সামান্য সময়ের জন্য স্থির হয়ে বসবে। একে জলসায় ইস্তিরাহাত বা স্থির বৈঠক বলে। আমরা যে দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি এই দোয়াটি পড়লাম, এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমার উপরে রহম করুন, আমার অবস্থার সংশোধন করুন, আমাকে সৎ পথ প্রদর্শন করুন, আমাকে সুস্থতা দান করুন এবং আমাকে রুজি দান করুন। আমরা সামিআল্লাহু লিমান হামিদার মাধ্যমে দেখলাম যে ওখানে বলা হয়েছে আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা আল্লাহর প্রশংসা করে। আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করেছি, যে দোয়াগুলো পড়েছি, সবগুলোই আল্লাহর প্রশংসা। এখানে সিজদা, দুই সিজদার মাঝখানে যে দোয়াটি পড়লাম, এখানে আমরা কিছু চেয়ে নিলাম।
এভাবেই দ্বিতীয় রাকাত শেষে বৈঠকে বসবে। প্রথম বৈঠক হয় তবে কেবল আত্তাহিয়াত পড়ে তৃতীয় রাকাতের জন্য উঠে যাবে, আর যদি শেষ বৈঠক হয় তবে আত্তাহিয়াতু পড়ার পরে দরুদ, দোয়া মাসিরা ও সম্ভব হলে বেশি বেশি করে দোয়া পড়বে। প্রথম বৈঠকের পরে সময় পায়ের পাতার উপরে বসবে এবং শেষ বৈঠকে ডান পায়ের তলা দিয়ে বাম পায়ের অগ্রভাগ বের করে বাম নিতম্বের উপরে বসবে ও ডান পা খাড়া রাখবে। এ সময় ডান পায়ের আঙ্গুলগুলি কিবলামুখী করবে। বৈঠকের সময় বাম হাতের আঙ্গুলগুলি বাম হাঁটুর প্রান্ত বরাবর কিবলামুখী ও স্বাভাবিক অবস্থায় থাকবে এবং ডান হাত 53 এর ন্যায় মুষ্টিবদ্ধ রেখে সালাম ফেরানোর আগ পর্যন্ত শাহাদাত আঙ্গুলে নাড়িয়ে ইশারা করতে থাকবে। মুসল্লির নজর ইশারার বাইরে যাবে না। তাশাহুদের ক্ষেত্রে আমরা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য। হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাজিল হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি বর্ষিত হোক আমাদের ওপর ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের ওপর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও প্রেরিত রাসূল। এরপরে দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আপনি রহমত বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর, যেমন আপনি রহমত বর্ষণ করেছেন ইব্রাহিম ও ইব্রাহিমের পরিবারের উপর। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আপনি বরকত নাজিল করুন মুহাম্মদ ও মুহাম্মাদের পরিবারের উপর, যেমন আপনি বরকত নাজিল করেছেন ইব্রাহিম ও ইব্রাহিমের পরিবারের উপর। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত। দরুদ শরীফ পাঠের পরে দোয়ায়ে মাসুরা পাঠ করতে হবে। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। হে আল্লাহ, আমি আমার নফসের উপরে অসংখ্য জুলুম করেছি, ওইসব গুনাহ মাফ করার কেউ নেই আপনি ব্যতীত। অতএব আপনি আমাকে আপনার পক্ষ থেকে বিশেষভাবে ক্ষমা করুন এবং আমার উপর অনুগ্রহ করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান। এরপর অন্যান্য যে সকল দোয়া পড়বে তার উপকারের জন্য তার চাওয়াটা সে বলতে পারে। তারপরে সে সালাম ফিরাবে। দোয়ায়ে মাসুরা শেষে প্রথমে ডানে ও পরে বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ হতে আপনার উপর শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক বলে সালাম ফিরাবে। প্রথম সালামের শেষে ওয়া বারাকাতু, তার বরকত সমূহ বর্ষিত হোক, এই কথাটি যোগ করতে পারে। এভাবে সালাত সমাপ্ত করে প্রথমে সরবে আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, এবং 3 বার আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি বলে নিম্নোক্ত অন্যান্য দোয়াগুলো তারা পড়তে পারে। এভাবেই আমরা যদি সালাত আদায় করি তাহলে সেটা নবীর দেখানো পথে এবং নবীর দ্বারা পালনকৃত সালাতের অংশ হয়ে যাবে বলে
ডক্টর আসাদুল্লাহ আল গালিব বর্ণনা করেছেন। আমরা নবীর দেখানো পথে চলবো, নবীর দেখানো পথে ইবাদত করব। বিশেষ করে না সালাতের ক্ষেত্রে আমরা নবীর বাইরে ইজমা কিয়াসের কথা শুনে সালাত আদায় করব না। আমরা নবীর কথা শুনে নবীর দেখানো পথে নবী যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।